السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা লেসন নাম্বার 25 শুরু করেছি। 25 নম্বর লেসনের গ্রামারটা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা হ্যাওয়ার থেকে শুরু করব ইনশাআল্লাহ। এখানে হ্যাওয়ারটা আছে আদ-দারসুল খামিস ওয়াল 20। 25 নম্বর লেসন। শিক্ষক সাহেবের সাথে কথা হচ্ছে। শিক্ষক সাহেব বলতেছে, উদখুল ইয়া জাকারিয়া। আপনারা অর্থ বুঝে গেছেন। তাআখারতা কাসীরান অর্থ হলো তুমি খুব দেরি করে ফেলেছো। তাআখারতা কাসীরান তুমি অনেক দেরি করেছো। মাল্লাযী আখারাকা কোন জিনিস তোমাকে দেরি করালো। মাল্লাযী আখারাকা কোন জিনিস তোমাকে বিলম্ব করালো। তো এখানে এই যে তাআখারতা বিলম্ব করা 5 নম্বর ফর্ম থেকে আছে। আর আখারা ইউআখিরু এটা হলো 2 নম্বর ফর্মে। মাল্লাযী আখারাকা কোন জিনিস তোমাকে দেরি করালো। জাকারিয়া সে উত্তর দিচ্ছে, কুনতু মুতআবান আমি ক্লান্ত ছিলাম, অর্থাৎ আমি ক্লান্ত ছিলাম। কুনতু মুতআবান ফাস্তালকাইতু আলা কাফায়া বা'দা সালাতি। ফাস্তালকাইতু তাই আমি শুয়ে পড়েছিলাম। ইস্তালকা ইস্তালকি অর্থ হলো কাত হয়ে শোয়া। তাই আমি হেলান দিয়ে শুয়ে পড়েছিলাম। আলা কাফায়া, কাফায়া মানে আমার পিঠের উপর। কাফা শব্দের অর্থ হলো পিঠ। আলা কাফায়া আমার পিঠের উপর মানে আমি চিত হয়ে শুয়ে পড়েছিলাম, হালকা কাত হয়ে শুয়ে পড়েছিলাম। বাদা সালাতি সালাতের পরে। তাহলে এখানে কেন শুয়ে পড়েছিলাম? লিকাই আস্তারিহা কালিলান যাতে আমি সামান্য বিশ্রাম করতে পারি। লিকাই আস্তারিহা কালিলান যাতে আমি সামান্য বিশ্রাম করতে পারি। ইস্তারাহা ইয়াস্তারিহু অর্থ হলো বিশ্রাম করা। তাহলে লিকাই আস্তারিহা কালিলান যাতে আমি সামান্য বিশ্রাম করতে পারি। তো এখানে ফাবালাগানিয়ান নাউমু তখন ঘুম আমাকে পেয়ে বসলো, অর্থাৎ ঘুম আমার উপরে বিজয়ী হয়ে গেল। গালাবা ইয়াগলিবু অর্থ হলো বিজয়ী হওয়া। তা ফাগালাবানিয়া ফলে আমার উপর বিজয়ী হয়ে গেল কে? আর নাউমু ঘুম, অর্থাৎ ঘুম আমাকে পেয়ে বসলো। ওমাস্তাইকাজতু আমি জাগ্রত হতে পারলাম না। ইল্লা সাআতাত তাসিআতা 9টার আগে, একেবারে 9টার সময় আমি জাগ্রত হলাম। ইল্লা সাআতাত তাসিআতা ফাতাওয়াদ্দাতু এরপর আমি উযু করলাম। ফাতাওয়াজ্জাহতু বিসুরআতিন ইলা হুনা এবং দ্রুত এখানে চলে আসলাম। লাস্তাহমামতু ওয়ালা আফতারতু। লাস্তাহমামতু মানে আমি গোসল গোসল করিনি। ওয়ালা আফতারতু এবং নাস্তা করিনি। ইফতার করিনি মানে নাস্তা করিনি। ওয়ালা আফতারতু লাস্তাহমামতু ওয়ালা আফতারতু। তাহলে এখানে বাক্যটা বেশ বড়। এই বাক্যে ভাগে ভাগে অনেকগুলো ভার্ব আসছে এবং সাথে এখানে লিকাই লিকাই ব্যবহার হয়েছে। এখানে আমরা যদি ভেঙে ভেঙে যাই, হ্যাঁ এই যে ফাস্তাল কাইতু এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? 10
10। ইস্তালকা ইয়াস্তালকি 10 নাম্বার, তাই না? 10 নাম্বার ফর্মের ভার্ব। এরপরে আছে এই যে লিকাই আস্তারিহা কালিলান, এই যে আস্তারিহা, এটা কয় নাম্বার ফর্মের ভার্ব? আস্তারিহা। 10। এটাও 10 নাম্বার ফর্মের ভার্ব। এটা ইস্তারাহা ইয়াস্তারিহু, এটাও 10 নাম্বার। এরপরে অমাস্তাইকাজতু, ইস্তাইকাযা ইস্তাইকিযু 10 নাম্বার। আমি জাগ্রত হতে পারলাম না। ইল্লা সাদ। ফাতাওয়াদ্দাতু 5 নাম্বার, ওয়াতাওয়াজ্জাহতু 5 নাম্বার। লাস্তাহমামতু, এই যে ইস্তাহমামতু কয় নাম্বার? এটাও 10। এটাও 10। ওয়ালা হুম। আফতারতু 10 নাম্বার ফর্মের ভার্ব। মাশাআল্লাহ। তো এখানে সাথে ব্যবহার হয়েছে লিকাই আস্তারিহা কালিলান। এই যে লিকাই, এই শব্দটা কি? লিকাই হচ্ছে ওই যে মানে মুদারি ভার্বকে ইয়ে করে, মানসুব করে। মানসুব পার্টিকেল, তাই না? অর্থাৎ মুদারেকে মানসুব করে। উম, আন লান কাই ইদান, এই কায়ের সাথে লি যুক্ত হয়, আনলাম তাই না? কাই। কায়ের সাথে লি যুক্ত হয়। অনেক সময় লি থাকে, আবার অনেক সময় থাকে না, তাই না? থাকে, বাকি হ্যাঁ থাকে না। সাথে থাকে লিকাই আস্তারিহা কালিলান। এই কাইটা পরের মুদারের ক্রিয়াকে মানসুব বানানোর জন্য কয়টা শর্ত? মানসুব, ডোয়ারে ডোয়ারে, মানসুব বানাবার জন্য লিকাই তো। উম, আবারে পড়েছিলেন না, কয়েকটা শর্ত আছে। জি জি। কয়টা শর্ত? 3টা শর্ত, তাই না? না, কায়ের ক্ষেত্রে না, শর্তটা হলো ইদানের ক্ষেত্রে, কারেক্ট। হ্যাঁ ইজানের ক্ষেত্রে, হ্যাঁ জি হ্যাঁ। ওস্তাদ। ইজান হচ্ছে ওই যে শপথ আর লানাফিয়া। হ্যাঁ, ইদানের ক্ষেত্রে শর্তগুলো পড়েছিলাম, কায়ের ক্ষেত্রে না। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে অর্থটা বুঝতে পারছেন? লাস্তাহমামতু ওয়ালা আফতারতু। মানে গোসল করে, আমি নাস্তাও করি নাই আবার ইফতারও করি নাই, এটাই তো। হ্যাঁ গোসল ইফতার। করে ইফতার করে নেই, মানে নাস্তা করে নেই। হুম। তাহলে এখানে অর্থটা একটু ভালো করে পড়ে ফেলবেন। এবার শিক্ষক সাহেব বলতেছে, আলাম ইউকিযকা যুমালাউকা, তোমার ক্লাসমেটরা কি তোমাকে জাগিয়ে দেয় নাই? আলাম ইউকিযকা, তোমাকে জাগ্রত করে দেয়নি? যুমালাউকা, তোমার ক্লাসমেটরা। তাহলে আইকাযা ইউকিযু কয় নাম্বার ফর্ম? 4 নম্বর। এটা 10। 4 হ্যাঁ নাকি? নাম্বার। ও 9 নম্বর চার হচ্ছে। চার চার ওস্তাদ। বাবুল চার, ইফআল। 4 নম্বর 4। রাইট। এবার জাকারিয়া বলতেছে, ইন্না জুমালা ইল্লাযীনা ইয়াসকুনুনা মাই যাহাবু কুল্লুহুম ইলাল মাতারি লিস্তিকবালি রাইসিহিম। অর্থ বলতে পারবেন? নতুন শব্দ এখানে নাই প্রায়। এই যে ইন্না জুমালা ইয়াল্লাযীনা ইয়াসকুনুনা মাই, মানে আমার ক্লাসমেট, মানে আমার যারা হোস্টেলে। হুম। যারা আমার হুম, সাথে থাকে। বাস করে থাকে। যাহাবু কুল্লুহুম, তারা সবাই গিয়েছে কোথায়? ইলাল ইলাল মাতার, এয়ারপোর্ট। এয়ারপোর্টে কেন গিয়েছে? লিস্তেকবালি রাইসিহিম, তাদের প্রেসিডেন্টকে স্বাগত জানাবার জন্য। তাদের প্রেসিডেন্টকে ইস্তেকবাল, স্বাগতম জানানো। রাইসুন মানে প্রেসিডেন্ট, প্রধান। জি জি। রাইস বলি না আমরা, রাইস, রাইস মানে নেতা। তাদের জি জি। প্রেসিডেন্টকে ইস্তেকবাল জানানোর জন্য তারা এয়ারপোর্টে গিয়েছে। ইন্না যুমালাই আল্লাযীনা ইয়াসকুনুনা মাই, আমার ক্লাসমেট যারা আমার সাথে থাকে, যাহাবু কুল্লুহুম ইলাল মাতার লিস্তিকবালি রাইসিহিম। শিক্ষক সাহেব বলতেছে, লা বাসা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ইকরা ইল হাদিস ইয়া মারওয়ান, মারওয়ানকে উদ্দেশ্য করে বলতেছে, মারওয়ান তুমি হাদিসটা পড়ো। মারওয়ানু, মারওয়ানু, দেখেন 2 দম্মা পড়তেছি না, 1 দম্মা কেন? ডিপটুট। শব্দটা ডিপটোট, যেহেতু পুরুষ নাম, শেষে আলিফ নুন আছে, তাই না? আল জি মামনু ওস্তাদ। মিনাস সারফ। তো মারওয়ান এবার হাদিসটা পড়তেছে। عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি নবীজি আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন,
ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, ফিমা বর্ণনাটা সেই বিষয়ে, রাওয়া তিনি বর্ণনা করেন, আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে। নবীজি সরাসরি আল্লাহর পক্ষ থেকে বললে সেটা কি হয়? হাদিস কুদসি। কুদসি। হাদিস কুদসি। কুদসি। নবীজি আল্লাহর বক্তব্যটা সরাসরি শেয়ার করলে ওটা হয় হাদিস কুদসি। এই যে নবীজি আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করতেন, তার মানে কি হাদিসে কুদসি। আন্নাহু ক্বালা, তিনি বলেন, তিনি বলতে আল্লাহ তাআলা বলেন। কে বলেন? ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং সেটা তোমাদের মধ্যেও হারাম হিসাবে সাব্যস্ত করেছি। ওয়াজআলতুহু, এবং সেটা অর্থাৎ জুলুমটাকে সাব্যস্ত করেছি, বাইনাকুম তোমাদের মধ্যে, মুহাররামান হারাম হিসাবে। ফালা তাযালামু, ফলে তোমরা পরস্পরে একে অপরের প্রতি জুলুম করো না। ফালা তাযালামু, ফলে তোমরা জুলুম করো না, একে অপরের প্রতি জুলুম করো না। ফালা তাযালামু, বুঝা গেছে এটা? তাহলে এখানে কি সম্পর্কে আদেশটা আসতেছে? জাআলা ক্রিয়া, আমরা পড়েছিলাম জাআলা ক্রিয়ার কয়টা অর্থ? তিনটে। জালা ক্রিয়ার চারটা অর্থ। চারটা। চারটে। একটা অর্থ হলো একটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে ট্রান্সফরমেশন, এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদল করে দেওয়া, তাই না? বদল করে যাওয়া, হ্যাঁ। আরেকটা হচ্ছে ইমাজিনেশন, মানে মনে করা, ধারণা করা। জান্না, ইমাজিনেশন, জান্নার অর্থে, তাই না? জি জি জি। জান্নাহ। আরেকটা হচ্ছে সৃষ্টি। এই দুইটাতেই হলো দুইটা মাফুল নেবে, তাই না? জান্নাহ জি, আর ইমাজিনেশন। এই যে কি বলে, ওই যে আরেকটা অর্থ হলো ট্রান্সফরমেশন। 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 এই দুইটার মধ্যেই দুইটা মাফুল নেবে, তাই না? জি জি জি। বাকি তিন নাম্বার অর্থ হলো খালাকা, সৃষ্টি। সৃষ্টি। আর চার সৃষ্টি নাম্বার মানে অর্থ হলো লাইক শুরু, কানা, তাই না? মানে এই শুরু অর্থ বোঝাবে কি, মানে প্রথম ওই কানার মতো ইসম থাকবে, খবর থাকবে, এই কি। নাম থাকবে, খবর থাকবে, এই চারটার মধ্যে প্রথম দুইটাতে দুইটা মাফুল, আর জি শেষের দুইটাতে একটা মাফুল। একটা মাফুল বলতে একটা তো কা নাই, তাহলে ওটাতে কোনো মাফুলই নেই, তার ইসিম খবর, তাই না? জি তাহলে জি। এখানে এই চারটা অর্থের কোনটা হচ্ছে? ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, ট্রান্সফরমেশন। সেটাকে আমি সাব্যস্ত করেছি অর্থে। জাআলার অর্থ ওই যে জন্না, জন্নার মধ্যে একটা আছে না সাব্যস্ত করা, আমি এটাকে সাব্যস্ত করেছি। ট্রান্সফরমেশন মানে একটা থেকে আরেকটাতে বদলানো, ও আচ্ছা, জি 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 উস্তাদ, ওই জি। অর্থ তো নাই এখানে, হলো সাব্যস্ত হ্যাঁ। করা অর্থে, মানে হলো জন্না, তাই না? এই দেখেন আমি জুলুমটাকে সাব্যস্ত করেছি হারাম হিসেবেই, তা হারাম সাব্যস্ত করেছি, তাই না? সাব্যস্ত করার অর্থে অর্থাৎ জন্নার অর্থে। ফালা তাযালামু, পরস্পরে জুলুমের শিকার হবে না। আবার বলতেছি ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, সেই ব্যক্তি ব্যতীত যাকে আমি গাইডেন্স করেছি, রাস্তা দেখিয়েছি। হুম। ফাস্তাহদুনি, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত কামনা করো। ফাস্তাহদুনি, সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত কামনা করো। তাহলে ইস্তাহদু কয় নাম্বার ফর্ম? 10। 10 নম্বর। মাদি মুদারে আমর কি হবে? এটা আমর। 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 ফাস্তাহদু, বলে তোমরা হেদায়েত কামনা করো নি আমার কাছে। আহদিকুম, তাহলে আমি তোমাদেরকে রাস্তা মানে হেদায়েত করবে। হেদায়েত করব। তোমরা আমার কাছে হেদায়েত চাও, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত করব। ফাস্তাহদুনি আহদিকুম, আহদিকুম, তোমরা হেদায়েত চাও, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত করব। ফাস্তাহদুনি আহদিকুম। তার হাদিসটা আবার পড়ি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, নবীজি আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেন,
আন্নাহু ক্বালা, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। অর্থ বলেন তো। হ্যাঁ আমার বান্দারা, নিশ্চয়ই আমি হারাম করেছি নিজের উপর জুলুমকে। জুলুমকে আমি নিজের উপর হারাম করেছি, মাশাআল্লাহ। হুম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা। এবং সেটা তোমাদের মাঝে আমি ইয়া করেছি, হারাম করেছি। হারাম সাব্যস্ত করেছি, সাব্যস্ত করেছি অর্থটা বলতে হবে। আচ্ছা, হারাম সাব্যস্ত আমি করেছি। তোমাদের মধ্যেও হারাম হিসাবেই সাব্যস্ত করেছি। সাব্যস্ত করেছি। তাযালামু। অতএব তোমরা জুলুম করো না। পরস্পরে অর্থ আসবে, হ্যাঁ। বলে তোমরা জি, নিজেদের জুলুম করো না, করো না। পরস্পরে জুলুম করো না। এই ফালা তাযালামু, এটা কয় নাম্বার ফর্মে? ওয়ালা 6 তাজালু। 6 উস্তাদ। 6 নাম্বার ফর্ম, মাশাআল্লাহ। এই যে, হ্যাঁ, ছয় ছয়। আর 3 নাম্বার ফর্মের মধ্যে ওই যে তাতাবুক একটা অর্থ আছে না, পরস্পরে। জি উস্তাদ। এই যে পরস্পরের অর্থটা আসবে ফালা তাযালামু। তারপর আছে ইয়া ইবাদি কুল্লুকুম হ্যাঁ আমার বান্দারা, ইল্লা মান হাদাইতুহু, মানে ইল্লা মান হেদাইতুহু মানে যারা হেদায়েত প্রাপ্ত তারা ছাড়া। না, অর্থ কি? কুল্লুকুম দাল্লুন ও ইল্লা আচ্ছা, মান হাদাইতুহু। হ্যাঁ ইল্লা। মানে প্রত্যেকেই পথভ্রষ্ট ব্যতীত যারা, যাদেরকে আমি হেদায়েত করেছি। ইনশাআল্লাহ। কুল্লুকুম মানে কি? কুল্লুকুম প্রত্যেকে, তোমরা তোমাদের প্রত্যেকে। আমাদের সবাই। তোমাদের প্রত্যেকেই দলুন পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, তবে সেই ব্যক্তি ব্যতীত যাকে আমি রাস্তা দেখাইছি, যাকে আমি হেদায়েত দিয়েছি। জি জি। ফাস্তাহদুনি, সুতরাং তোমরা হেদায়েত প্রার্থনা করো। আমার কাছে হেদায়েত প্রার্থনা করো। আহদিকুম, তাহলে আমি তোমাদেরকে হেদায়েত। হেদায়েত করব। দেখেন, 10 নাম্বার ফর্মের একটা বিশেষ অর্থ আছে না, চাওয়া। চাওয়া, তলাব। সেই জন্য এখানে হলো তলাবুল হিদায়াতি, হেদায়েত চাওয়া। জি তোমরা আমার কাছে হেদায়েত চাও। ফাস্তাহদুনি আহদিকুম। এরপরে সামনে তাহলে আসতেছে তাহলে তো উস্তাদ আহাদিকুমটা হচ্ছে জবাবের তলব। জবাবুত তলব, মাশাআল্লাহ। এই যে আমরের জবাব, জি, এই আহাদিকুমটা এখানে মাজ্জুব উস্তাদ। এই জন্যই মানসুব হয়েছে, রাইট। জি এখানে দেখেন হাদিস শেষ হয় নাই, আরো আছে ইয়া ইবাদি জি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু। তোমরা সবাই ক্ষুধার্ত, তবে আমি যাদেরকে খাবার দিয়েছি তারা ব্যতীত। ইল্লা মান, সে ব্যক্তি ব্যতীত, আতআমতুহু, যাকে আমি। খাবার দিয়েছি। ফাস্তাতঈমুনি, সুতরাং তোমরা আমার কাছে খাবার প্রার্থনা করো। খাবার প্রার্থনা করো। উতঈমকুম, তাহলে আমি তোমাদেরকে খাবার দিব। খাবার দিব। উতঈমকুম। এরপর আছে ইয়া ইবাদি কুল্লুকুম আরিন। আরিন মানে বস্ত্রহীন, তোমরা সবাই হচ্ছে বস্ত্রহীন। ইল্লা মান কাসাউতুহু, ইল্লা মিন না, এটা কি হবে? মান, টাইপও আছে, সবাই মান এটা বলবে। মান হবে। হ্যাঁ, ইল্লা ইল্লা মান মান। কাসাউতুহু, তবে আমি যাকে বস্ত্র দান করেছি, যাকে আমি কাপড় দিয়েছি, সে ব্যতীত। ফাস্তাকসুনি, সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও। বস্ত্র চাও। আকসুকুম, তাহলে আমি তোমাদেরকে। বস্ত্র দিব। সামনে আসতেছে ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনে রাতে ভুল করো। তুখতিউনা, আখতা ইউখতিউ মানে ভুল করা। তোমরা দিনে রাতে ইচ্ছাকৃত ভুল করতে থাকো, গুনাহ করতে থাকো। ওয়া আনা আগফিরু লাকুমুদ-দুনুবা জামিআ, এবং আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিই। ক্ষমা করি। ওয়া আনা আগফিরু লাকুমুদ-দুনুবা জামিআ ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। ক্ষমা করব। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এনেছেন। বড় হাদিস, হাদিসে কুদসি। এখানে অনেকগুলো 10 নাম্বার ফর্মের শব্দ আসছে। ফাস্তাহদুনি, ফাস্তাতঈমুনি, ফাস্তাকসুনি, ফাস্তাগফিরুনি, 10 নাম্বার জি জি। ফর্মের শব্দ। হুম।
ইয়াদখুলু আব্দুল মালিক, এই হাদিস পড়াকালীনই আব্দুল মালিক প্রবেশ করছে। শিক্ষক সাহেব বলতেছে আল আনা তাতি ফাকাদ ইনতাহাদ দারসু আও কাদা। আল আনা তাতি, এখন তুমি আসতেছো, ফাকাদ ইনতাহাদ দারসু, অথচ ক্লাস শেষ, আও কাদা, অথবা প্রায় শেষ। এই যে কাদা মানে কাদা ইনতাহাদ দারস, প্রায় শেষ হওয়ার উপক্রম, এতক্ষণে তুমি আসতেছো। তাহলে এখানে আল আনা তাতি ইনতাহাদ দারসু আও কাদা, এটা হলো ওয়াউল হালিয়া, তাই না? অবস্থা। হ্যাঁ, ওয়াউল হালিয়া। এখানে হুম। জুমলাটা হলো হাল। তো আমরা বলেছিলাম হাল বাক্যের শুরুতে অনেক সময় একটা কাদ বসে, তাই না? ওয়াউল বাক্য হালিয়াতে কদ বসে। ওয়াউল হালিয়ার পূর্বে কাদ বসে, তাহলে এখানে এই দেখেন ওয়াউল হালিয়ার পূর্বে একটা কাদ আসছে। ফাকাদ ইনতাহাদ দারসু আও কাদা, ক্লাস তো শেষ অথবা প্রায় শেষ হওয়ার উপক্রম, এতক্ষণে তুমি আসতেছো। আল আনা তাতি ফাকাদ ইনতাহাদ দারসু আও কাদা, ক্লাস তো শেষ অথবা শেষ হওয়ার উপক্রম। আব্দুল মালিক উত্তর দিচ্ছে যাহাবতু ইলা মুস্তাওসাফিল জামিআতি, আমি ইউনিভার্সিটির ক্লিনিকে গিয়েছিলাম। মুস্তাওসাফুন কয় নাম্বার ফর্ম? 10। 10 নম্বর ফর্মের ইসমু জরফ, তাই না? ইসমুল মাকান, প্লেস বোঝাচ্ছে। এটা ক্লিনিক তো, জর্ফ। হ্যাঁ, তো আমি ইউনিভার্সিটির ক্লিনিকে গিয়েছিলাম। ফাহাওয়ালানি তাবিবু ইলাল মুস্তাশফাল আম। ফাহাওয়ালা ইউহাউবিলু অর্থ হলো পরিবর্তন করা, রেফার করা এখানে আর কি। অতঃপর ডাক্তার সাহেব আমাকে জেনারেল হসপিটালে পাঠিয়েছেন। মুস্তাশফাল আম অর্থ কি? জেনারেল আম, হসপিটাল। ও আচ্ছা, আম মানে জেনারেল না? আম মানে জেনারেল, ওই যে আম পাবলিক বলি না আমরা, জি জি জি। ও আম জনতা বলি। আম জনতা বলে যে এই যে আমন ইলাল মুস্তাশফাল আম। অতঃপর ডাক্তার সাহেব আমাকে জেনারেল হসপিটালে পরিবর্তন করে দিয়েছেন, রেফার করে দিয়েছেন। হাউওয়ালা ইউহাউবিলু তাহওয়িলুন অর্থ হলো পরিবর্তন করা, ও স্থানান্তর করা। এটা 2 নম্বর ফর্ম থেকে। তো সে বলতেছে যাহাবতু ইলা মুস্তাওফাল জামিআতি, মুস্তাওসাফিল জামিআতি, আমি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকে গিয়েছিলাম, অথবা ডাক্তার সাহেব আমাকে জেনারেল হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। শিক্ষক সাহেব লা বাসা আলাইকা, কোনো অসুবিধা নেই। লা বাসা আলাইকা, তোমার প্রতি কোনো অসুবিধা নেই। তিরস্কার নেই বা অসুবিধা নেই। তাহুরুন ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুস্থতার সংবাদ শুনলে এটা পড়তে হয়। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। ইস্তাযানতাল মুদীরা, ইস্তাযানতাল মুদীরা, তুমি কি মুদির সাহেবের কাছে অনুমতি চেয়েছিলে? ইস্তাযানতাল মুদীরা, তুমি কি মুদির সাহেবের কাছ থেকে ছুটি নিয়েছিলে, অনুমতি নিয়েছিলে? আব্দুল মালিক সে বলতেছে নাআম ইস্তাযানতুহু ক্বাবলা যাহাব, আমি যাওয়ার আগে তার কাছ থেকে ছুটি নিয়েছি, অনুমতি নিয়েছি। ফাআযিনা লি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন। ফাআযিনা, তিনি অনুমতি দিয়েছেন, লি আমাকে। ফাআযিনা লি, তিনি আমাকে অনুমতি দিয়েছেন। দিয়েছেন। তো এখানে ইস্তাযানা ইস্তাযিনু কয় নাম্বার ফর্ম? 10। 10 নম্বর ফর্ম। ইস্তাযানা ইস্তাযিনু, ইস্তিদানু অনুমতি প্রার্থনা করা, অনুমতি নেওয়া। يرن الجرس فيخرج المدرس ويتبعه حامد ويسر إليه حديثا। এই কথোপকথনের মাঝখানে ইয়ারিন্নুল জালাসু, ঘন্টা বাজে, ফায়াখরুজুল মুদাররিসু, শিক্ষক সাহেব বের হন, ওয়ায়াতবাউহু হামিদুন, তাবিআ ইয়াতবাউ মানে পিছনে পিছনে যাওয়া, হামিদ তার পিছনে পিছনে যায়। শিক্ষক সাহেব বের হওয়ার পর
হামিদ তার পিছনে পিছনে যায়, ওয়াতবাউহু হামিদুন, ওয়ায়ুসিররু ইলাইহি হাদিসান। আসাররা ইউসিররু মানে হলো গোপন করা, আস্তে আস্তে বলা, ফিসফিস করে বলা। আসাররা ইউসিররু, এর বিপরীত হলো আ'লানা ইউ'লিনু, প্রকাশ্যে বলা। এখানে হলো আসাররা, ওয়ায়ুসিররু ইলাইহি হাদিসান, এরপর তাকে কানে কানে বললো বা আস্তে আস্তে বললো। ওই যে সূরাতুল মুলকের মধ্যে আসে না, ইউসিররুন, আয়াতটা কি? সূরা বাকারাতেই আছে তো, যে তোমরা গোপন করো আর প্রকাশ্য করো, আল্লাহ সব জানে। হ্যাঁ, ওইটা তো আছে। ওইখানে আছে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ওইখানে হলো আখফা ইউখফি, এই শব্দ দিয়ে আছে গোপন করা। বাকি এই যে আসাররা শব্দটা সূরাতুল মুলকের মধ্যে আছে। সূরাতুল মুলক হলো 67, সূরা নাম্বার 67। আচ্ছা, আরো সহজে বের করলে সিন রা, উস্তাদ সম্ভবত 12 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াত, তাই না? সম্ভবত, সম্ভবত জি উস্তাদ, দেখতেছি, দেখি। 12 বা 13 হবে। উস্তাদ এই এই যে যে 13। সিররু কাওলাকুম আও ইজহারু বিহি, 13 নম্বর। জি ইন্নাহু উস্তাদ। আলিমুম বিযাতিস সুদূর। এই যে ওয়া আসিররু কাওলাকুম, তোমরা তোমাদের কথা আস্তে বলো, আও ইজহারু বিহি, অথবা জোরে বলো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই তিনি একেবারে অন্তর্যামী। তোমরা অন্তরে অন্তরে যে জিনিস চিন্তা করো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি সেটাও জানেন। তো এই যে এখান থেকে এই শব্দটা হলো, ওই যে ওয়া আসিররু ওয়া আসার ওয়া ইউসিররু ইলাইহি হাদিসান, তার কাছে আস্তে আস্তে বললো। এখানে হাদিসান মানে কথা, তার কাছে আস্তে আস্তে একটা কথা বললো। হামিদ কি বললো? ইয়া ফদিলাতুশ শাইখি, হে উস্তাদ, হে ফজিলাতুশ শাইখ, হে আহ, উস্তাদ মহোদয়, মানে সম্মান প্রকাশে এইভাবে বলে ফদিলাতুশ শাইখ। উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাওদুইন, উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা, আমি আপনার কাছে বলতে চাই, ফি মাওদুইন, একটা বিষয়ে। ওয়ালাকিন্নানি আস্তাহয়ি, কিন্তু আমি সেটা লজ্জা পাচ্ছি। ওয়ালাকিন্নানি, কিন্তু আমি তা আস্তাহয়ি, আস্তাহয়ি মানে লজ্জা পাচ্ছি, কিন্তু আমি সেটা লজ্জা পাচ্ছি। শিক্ষক সাহেব বলতেছে কুল ওয়ালা তাস্তাহয়ি, বলো তুমি লজ্জা পেও না। কুল ওয়ালা তাস্তাহয়ি, তো ইস্তাহইয়া ইয়াস্তাহয়ি অর্থ কি? লজ্জা পাও। লজ্জা। একবার ফর্ম 10। 10। কুল ওয়ালা তাস্তাহয়ি, বলো লজ্জা পেও না। কুল ওয়ালা তাস্তাহয়ি, বলো লজ্জা পেও না। কুল ওয়ালা তাস্তাহয়ি। এবার হামিদ উস্তাদ, বলতে, উস্তাদ এখানে কি তাস্তা হচ্ছে আমাকে আছে না সাথে, ইয়া মুতাকাল্লিম। এটা নাহি না, হ্যাঁ এটা আনা। এই যে ওয়ালাকিন্নানি হ্যাঁ আনা, হ্যাঁ। না এটা নাহি তো ঠিক আছে উস্তাদ, হয়েছে সে সাথে, হ্যাঁ আমার আছে, আমাকে লজ্জা পেও না। হ্যাঁ, কিন্তু না, এটা আমাকে না, এটা শুধু বার্তায় আছে। ইস্তাহইয়া ইয়াস্তাহয়ি, এখান থেকে আস্তাহয়ি, এরকম আছে, শুধু বার্তা। কিন্তু উস্তাদ ইয়ার নিচে তো কাজটা দেখতে পাচ্ছি বইয়ে। হ্যাঁ, এর নিচে কাজটা মূল বারবি, তো এটা 10 নম্বর ফর্ম থেকে না। জি। 10 নম্বর ফর্ম হলে এটুকুই লাগবে না, পুরোটাই লাগবে। আচ্ছা আচ্ছা জি উস্তাদ জি।
মানে মাধ্যম হয়েছে স্যার, এই জন্য হরফের ড্রপ হয়ে গেছে। না, ইস্তাহাইয়া। আচ্ছা ওস্তাদ, ওই যে লাস্ট রেডিকেলটা ডাবল, তাই তো? এটা মূল রূপেই আছে, অর্থাৎ আমি লিখে দেখাই। এটার রুট লেটারটা হলো ইয়া ইয়া। এটার 10 নম্বর ফর্ম হলো ইস্তাহইয়া ইয়া, এরকম ছিল তাই না? আচ্ছা হ্যাঁ জি 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 ওস্তাদ, জি বুঝতে পারছি। ডাবল না, তো ইয়া হারাকা পূর্বে ফাতা, তাহলে এটা এখন আলিফ মাকসুরা হয়ে যাবে ইস্তাহইয়া। এটা হলো মাদি। মুদারে ছিল ইয়াস্তাহইয়ু, তাই না? ইয়াস্তাহইয়ু, ইয়াস্তাহইয়ু। তো এখন কাসরার পরে ইয়ার উপরে দাম্মা পড়া যায় না, এই জন্য এই ইয়ার দাম্মাটা সুকুন করে দিলাম। তাহলে হুকুম। শুদ্ধ হয়ে গেল কি ইয়াস্তাহয়ি। দেখেন ইয়া দুইটা না, জি জি জি। তো এই যে হুয়া ইয়াস্তাহয়ি। এখন আনা হলে কি হবে? আনা আস্তাহয়ি। এই যে এটুকুই, কিন্তু আনা আস্তাহয়ি, আনা আস্তাহয়ি, এরকম থাকবে। বুঝে গেছে? জি ওস্তাদ জি। জি, বলে কিন্নানি আস্তাহয়ি, কিন্তু আমি লজ্জা পাচ্ছি। শিক্ষক বলতেছে কুল, বলো, ওয়ালা তাস্তাহয়ি, লজ্জা পেও না। এটা হচ্ছে নাহি। নাহিতে দেখেন একটা শেষের যে হরফুল ইল্লাত, এই হরফুল ইল্লাত ড্রপ হয়ে গেছে মাদজুমের কারণে। নাহি জি ওস্তাদ। লায়ের পরে মাদজুম হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি এই যে হরফুল ইল্লাত শেষে থাকলে মারফু রূপের মারফুর আলামত হলো হরফুল ইল্লাতটা থাকা। সুবুতুল হরফুল ইল্লাত এটাই হচ্ছে মারফু। আর মানসুব মাদজুম রূপে কি হয়ে যায়? হরফুল ইল্লাতটা ড্রপ হয়ে যায়। বাদ হয়ে যায়। তো এই যে বলে কিন্নানি আস্তাহয়ি, এটা হচ্ছে মারফু রূপ। মানসুব মাজজুম রূপটা শেষের হরফুল ইল্লাত ড্রপ হয়ে যাবে। হামিদ, আহতাজু ইলা মাবলাগিন মিনাল মাল। আহতাজু আমার প্রয়োজন, ইলা মাবলাগিন মিনাল মাল নির্দিষ্ট পরিমাণ সম্পদের, টাকার। আমার নির্দিষ্ট অর্থের প্রয়োজন। এই যে মাবলাগুন মানে পরিমাণ, আমার সামান্য কিছু পরিমাণ আহ অর্থ প্রয়োজন। ইস্তাকরাজতু মিন জুমালাই, মিন জুমালা আলী, আমার ক্লাসমেটদের থেকে আমি কর্জ চেয়েছিলাম। ইস্তাকরাজতু, আমি কর্জ নিয়েছিলাম, মিন জুমালা আলী, আমার কয়েকজন ক্লাসমেট থেকে। ফালাম, আচ্ছা আমি কর্জ চেয়েছিলাম। ইস্তাকরাদ অর্থ কি? কর্জ। চাওয়া, হ্যাঁ, কর্জ চাওয়া। আমার কয়েকজন ক্লাসমেট, এই যে জুমালা বহুবচন তো, এই জন্য আমার ব- কয়েকজন ক্লাসমেট থেকে আমি কর্জ চেয়েছিলাম। চেয়েছিলাম। ফালাম ইউকরিদুনি, কিন্তু তারা আমাকে কর্জ দেয়নি। ফালাম ইউকরিদু, ওই যে লাম বাদিতে নেগেটিভ করে দিবে। ফালাম ইউকরিদু, তারা দেয়নি, নি আমাকে, তারা আমাকে কর্জ দেয়নি। ফালাম ইউকরিদুনি। ফাহাল ইউমকিনুনি আন আকতারিদ মিনকা, ফাহাল ইউমকিনুনি, আমার জন্য কি সম্ভব বা আমি কি পারবো, আন আকতারিদ মিনকা, আপনার কাছ থেকে কর্জ নিতে, আমি কি আপনার কাছ থেকে কর্জ নিতে পারি? ফাহাল ইউমকিনুনি আন আকতারিদ মিনকা, আপনার কাছ থেকে কি সে পরিমাণটা কর্জ নিতে পারি? হুম। অর্থ বুঝতে পারছেন? জি জি জি। আকরাদা ইউকরিদু অর্থ হলো কর্জ দেওয়া, ইকতারাদা কর্জ নেওয়া, আর ইস্তাকরাদা কর্জ চাওয়া। চাওয়া। তিনটা ভার্ব ব্যবহার হয়েছে কিন্তু। এই যে আকরাদা ইউকরিদু 4 নম্বর ফর্ম, কর্জ দেওয়া। ইস্তাকরাদা ইস্তাকরিদু 10 নম্বর, কর্জ চাওয়া। আর ইকতারাদা ইকতারিদু কর্জ গ্রহণ করা, কর্জ নেওয়া। হ্যাঁ, তো ফাহাল ইউমকিনুনি, আমি কি পারি, আমার জন্য কি সম্ভব, আন আকতারিদা কর্জ নেওয়া, মিনকা আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে কি কর্জ পেতে পারি, নিতে পারি? তো 10 নম্বর ফর্ম ব্যবহার হলো নাম, ইনশাআল্লাহ, হ্যাঁ তুমি নিতে পারবে, আল্লাহ চাহে তো তুমি ইনশাআল্লাহ। হামিদ বলতেছে জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। সাআতিকা বা'দা সালাতিল আসরি ইনশাআল্লাহ,
আমি আসরের পর আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। সাআতিকা বাদাল আসরি ইনশাআল্লাহ, সাআতিকা বাদাল আসরি ইনশাআল্লাহ। আমি আসরের পরে আপনার কাছে আসবো। শিক্ষক সাহেব বলতেছে ইদান আনতাযিরাকা, তাহলে ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করব। ইদান, সুতরাং আমি আনতাযিরাকা, তোমার অপেক্ষায় থাকবো। তাহলে এখানে ইদান আসছে, ইদানটাও কি আর একটা মানসুব পার্টিকেল, তাই না? আর জি, লান কাই ইদান, বাকি আমরা পড়েছিলাম ইদানটা মানসুব করার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত কি? একটা হচ্ছে ও ওই শপথ, শুরুতে থাকতে আর হবে। একটা হচ্ছে না, আল্লাহ নাহিয়া। হলো বাক্যের শুরুতে থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো লা নাহিয়া। মুদারের ক্রিয়াটা ঠিক ইদানের পরেই থাকতে হবে। জি জি, মাঝখানে শপথ অথবা লায় নাহিয়া বাদে, মানে মুদারি ক্রিয়ার সাথেই থাকতে হবে। শপথ আর লান নাহিয়া বাকি অন্য কিছু আসতে পারবে না। তিন নম্বর কি? অর্থটা ভবিষ্যৎ ভবিষ্যৎ কালবাচক অর্থ অর্থ, বোঝাবে, ভবিষ্যৎ ভবিষ্যৎ অর্থ দিতে হবে, অন্য অর্থ দিলে হবে না। হবে। তো এই তিনটা শর্ত দেখেন, এখানে শর্তগুলো পাওয়া গেছে। এই যে ভবিষ্যতের অর্থ দিচ্ছে, ইদানটা শুরুতে আছে, মাঝখানে অন্য শব্দ নাই, এই জন্যই কি মুদারিটা মানসুব হয়েছে। এই শর্ত তিনটার কোনোটা না পাওয়া গেলে তখন ইদানটা অর্থ দিবে ঠিকই, কিন্তু মানসুব বানাবে না, মানসুব বানাবে না। তাহলে বলেন তো, ইদান মানসুব বানানোর জন্য তিনটা শর্ত কি কি? এক নাম্বার হলো শুরুতে থাকতে হবে। দুই শুরুতে থাকতে নাম্বার, হবে। হুম। মাঝখানে অন্য শব্দ থাকতে পারবে না, বাকি কসম থাকতে পারে অথবা লা নাহিয়া থাকতে পারে। দুই আর এটা নাম্বার ভবিষ্যতের অর্থ বলতে দিবে। হবে হামিদ আনতা আনা ফি বাইতিকাল জাদিদ, আনতা আনা ফি বাইতিকাল জাদিদ, আপনি এখন আপনার নতুন বাসায় আছেন। আলাইসা কাযালিক, ঠিক নয় কি? অর্থাৎ এমনটি নয় কি? আলাইসা কাযালিক। শিক্ষক সাহেব বলতেছে বালা, হ্যাঁ নতুন বাসায়। হামিদ বলতেছে আসা আন তাকুনা মুস্তারিহান ফিহি, আসা আন তাকুনা মুস্তারিহান ফিহি, আহ, আশা করছি আপনি সেখানে আরামে আছেন। আসা, আশা করছি, আন তাকুনা, আপনি আছেন থাকছেন, মুস্তারিহান শান্তির সাথে আরামের সাথে, ফিহি সেই বাসায়, নতুন বাসায় মানে ভালো আছেন এটা বোঝাচ্ছে। মুদারিস বলতেছে নাম আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সেখানে ভালো আছি, আরামে আছি। তো এইটা হলো আমাদের এখানকার এই 25 নম্বর লেসনের হেওয়ারটা। এবার তামরিন, এখানে তামরিন আসতেছে আজিব আনিল আসইলাতিল আতিয়া, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এক নাম্বার, মাতাস্তাইকাযা জাকারিয়া মিনান নাওম, জাকারিয়া ঘুম থেকে কখন উঠে? মাতাস্তাইকাযা জাকারিয়া মিনান নাওমি, জাকারিয়া ঘুম থেকে কখন জাগ্রত হয়? উত্তর কি? এটা ওই যে 9টার সময় না স্যার? 9টার সময়। ইস্তাইকাযা জাকারিয়া আস-সাআতা আত-তাসিআতা, কি হবে? এই যে, ইস্তাইকাযা জাকারিয়া আস-সাআতা আত-তাসিআতা, 9টার সময় জাগ্রত হয়। দ্বিতীয় প্রশ্নটা আছে লিমা তাআখারা আব্দুল মালিক, আব্দুল মালিক দেরি করেছে কেন? ক্লিনিকে গিয়েছিল। তাআখারা আব্দুল মালিক, আব্দুল মালিক দেরি করেছে লিআন্নাহু যাহাবা ইলাল ইলা মুস্তাওসাফি। মুস্তাশফি, কারণ সে জেনারেল হসপিটালে গিয়েছিল। লিআন্নাহু যাহাবা ইলাল মুস্তাশফাল আম,
কারণ সে জেনারেল হসপিটালে গিয়েছিল। তাহলে 3 নাম্বার এখানে প্রশ্ন আছে হলো মাদা তালাবা হামিদুন মিনাল মুদাররিসি। তালাবা হামিদুন মিনাল মুদাররিসি কি চেয়েছে? কর্য চেয়েছে, পর্যা হাসানা। পরিমাণ কর্য চেয়েছে। তালাবা হামিদুন মিনাল মুদাররিসি, বা এখানে ইকতারাদা বললেই হতো, তাই না? ইকতারাদা হামিদুন মিনাল মুদাররিসি মাবলাগাম মিনাল মাল, অল্প কিছু অর্থ, এই যে মাবলাগান মিনাল মাল। ইকতারাদা, ইকতারাদা, তাহলে না বলে ইকতারাদা বলে দেন, সে কর্জ আচ্ছা কি চেয়েছে, তাই না? তাহলে ইস্তাকরাদা বলি আমরা, আরো সহজ হয়। ইস্তাকরাদা হামিদুন মিনাল মুদাররিসি মাবলাগাম মিনাল মাল, বুঝে গেছে? অল্প কিছু কর্জ চেয়েছে। এরপরে আমাদের এখানে এই 3টে প্রশ্ন শেষ হইল। পরের অনুশীলনীটা আছে 2 নম্বর অনুশীলনী মিন আবওয়াবিল ফি'লি সুলাসিল মাজিদি বাবু ইস্তাফআলা। সুলাসি মাজিদের মধ্যে আরেকটা বাব হচ্ছে বাব ইস্তাফআলা। জিদাত ফি আউয়ালিহি হামজাতুন ওয়া সিনুন ওয়া তাউন, শুরুতে হামজা সিন তা এই 3টা অতিরিক্ত করা হয়। একটা হামজাতুল ইস্তিফহাম, একটা সিন, একটা তা, মানে এক কথায় ইস্তা। যেমন ইস্তাকবালা, ইস্তাগফারা, ইস্তামাররা, এই শব্দগুলো। ইস্তাখরিজ মিনাদ দারসিল আফআল আল ওয়ারিদাতা ফিহি মিন হাদাল বাব, এই বাবের শব্দগুলো বের করতে বলতেছে, যেটা আমরা অলরেডি বের করে পড়ে এসেছি। উম, তাহলে এক্সারসাইজ 3 থেকে থাকুক, তাই না? যে এখানে ওস্তাদ ঠিক আছে। আজকে এখানে থাক ওস্তাদ। থাকুক 3 থেকে। হেওয়ারটা একটু কয়েকবার পড়েন, হেওয়ারের মধ্যে প্রচুর পড়া আছে, হেওয়ারটা ভালো করে পড়তে হবে, হ্যাঁ? হেওয়ারটা যেন শব্দ পারেন, আমি আগামী ক্লাসে জিজ্ঞাসা করব, একটু পড়বেন। গত ক্লাসের রেকর্ডটা মনে হয় মিস আছে, তাই না? দিই নাই আমি। হ্যাঁ, গত ক্লাসে রেকর্ড পাইনি স্যার। এই বাসায় ছিলাম তো, আসছি জাস্ট আজকে। ইনশাল্লাহ কালকে সকালে দিয়ে দিব 2টা একসাথে। জি 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 স্যার, ওয়াতাওয়াজ্জাহতু মানে কি? মানে ওয়াতাওয়াজ্জাহ, তাওয়াজ্জাহু মানে হলো অভিমুখী হওয়া। ও জি জি, হ্যাঁ, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, হুম, বুঝছি। হুম। অভিমুখী হওয়া তার মানে জাস্ট এখানে রওনা হয়েছে, আসছি, এটা বোঝাচ্ছি। তো ঠিক আছে, আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।